আমরা চাই ইসলাম নিয়েই বাঁচতে, ইসলাম নিয়েই মরতে। মরণে আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু আমরা ইসলাম নিয়ে যদি মরতে পারি পবিত্র হয়ে, খালি মরণের বিছানায় পড়া দরকার, সঙ্গে সঙ্গে ফেরেশতা ঝাঁকে ঝাঁকে দলে দলে আসবে। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকা, মালাকুন না মালায়েকা, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। রব্বুল আলামিন জানিয়েছেন, তুই যখন মরণের বিছানায় আছাড় খেয়ে পড়বি, আমি ফেরেশতা পাঠিয়ে দেব, একটা দুইটা না, ঝাঁকে ঝাঁকে দলে দলে। ওরা যে দেখবে যে তোর জীবনটা পবিত্র। তাজ্জিবিনা বলতে শুধু এই পোশাক, এই শরীর না, তোর বিশ্বাস পবিত্র, তোর ঈমান আমল, তোর কর্মজীবন, এগুলো যখন পবিত্র দেখবে, বলবে সালাম, শান্তি। উদখুলুল জান্নাহ, প্রবেশ করো এই আল্লাহর জান্নাতে, বিমা কুনতুম তা'মালুন, দুনিয়া যা করেছিল তার বিনিময়ে। আল্লাহ আমাদেরকে যেন এরকম একটা অবস্থা দান করেন, বলেন আমিন। আল্লাহ পাকের আয়াত থেকে যে শিক্ষাটা নিয়ে এবার আমরা আরম্ভ করছি, সামনে যেন যে যায় ক্ষমতায় যেন জুলুম না করেন, করলে আপনাকে আল্লাহ এদের এত বড় 15 বছরের শিকড় যদি আল্লাহ 3.5 ঘন্টায় কেটে দিতে পারে, আপনি কোন ভারতী? আপনাকে কাটতে 3.5 ঘন্টা লাগবে না, 1.5 ঘন্টা যথেষ্ট। এই জন্য সাবধান হব আমরা নিজেরাও, কারো উপরে যেন জুলুম আমরা না করি। আল্লাহ আমাদের তৌফিক দান, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। দেখেন একেবারে কোরআন শরীফ আমরা যারা পড়ি, আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটি অক্ষরে নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছেন। আলিফ দিয়ে মনে হয় আল্লাহ জানাতে চান, আলিফে আমার নবীর নাম আহমদ, প্রশংসিত। বা দিয়ে তিনি বাশির, সুসংবাদদাতা। তা দিয়ে তিনি মুত্তাকি, পরহেজগার। সা দিয়ে তিনি মুদাসসির, কম্বলওয়ালা। জিম দিয়ে তিনি জামিল, সব চাইতে বেশি সুন্দর। হা দিয়ে তিনি হামিম, অন্তরঙ্গ বন্ধু। খ দিয়ে তিনি খাতামান নাবিয়্যিন, সর্বশেষ নবী। বলতে বলতে আল্লাহ ইয়াসিন গান দিয়েছেন, ইয়াসিন, হে নেতা। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় একজনই আছে। নারায়ণগঞ্জবাসী আমি নিজে না, আপনাদেরকেও বাঁচাতে চাই। যারা মুহাম্মদ রাসূলুল্লাহ বাদকে অন্য কারো নেতৃত্ব মানেন, আপনি কিন্তু ভুল পথে আছেন। কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় একটাও নেই, একজনই। সুতরাং রাসূলুল্লাহকে যারা আদর্শ মানে তাদের পেছনে থাকবেন, এটা নামাজ রোজার মতো ফরজ। কথা বলেন না কেন? বিশ্ব নবীকে কবরের ভেতরে দেখিয়ে বলা হবে, মান হাজার রাজুল, এই লোকটা কে ছিল? আপনি যদি নবীর আদর্শ মতো চলতে না পারেন, আপনি বলেই ফেলবেন লা আদরি, আমি চিনি না। যখন বলবেন হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলতে হলে আল্লাহ যে ইয়াসিন বলে ডাক দিয়েছেন, তাকে এই দুনিয়ায় মানা লাগবে। তাফসিরে কাবীর যারা এখানে তাফসীর পড়তে পারে জিজ্ঞাসা করেন, সিন আমি পড়েছি, সিন মানে সাজ্জাদুল আলামিন, সিন মানে সাজ্জাদুল বাশার, সিন মানে সাজ্জাদুল কাউনাইন, সিন মানে সাজ্জাদুল আম্বিয়া, সিন মানে সাজ্জাদুল মুরসালিন। এক একটা শব্দের ভেতরে এত কথা তাফসীরে লুকিয়ে আছে, যত গবেষণা করবেন তত নতুন তথ্য পাবেন। আমাদের দেশে তো কোরআনে কারীম নিয়ে চিন্তা ভাবনা করার কোনো প্রতিষ্ঠান নেই। এদেশে লালনের জীবনী গবেষণা করার ইনস্টিটিউট বানায়। কয়মন গাঁজা খেয়েছে সেইটা নিয়ে চিন্তা ভাবনা হয়, অথচ কোরআনের একটা আয়াত নিয়ে যে চিন্তা ভাবনা করবে না। আমার ভাইরা এজন্য ইয়াসিন বলে যখন আল্লাহ নিজে ডাক দিলেন, আমি আশা করব নারায়ণগঞ্জ সহ এটা যে রেকর্ড হচ্ছে, অনেকে লাইভ দিয়েছেন, সারা দুনিয়া এখন শুনছে। নারায়ণগঞ্জের এই ফতুল্লাহ হয়তো অনেকেই চেনে না, কিন্তু কোরআনের কারণে আজকে তামাম দুনিয়ায় আল্লাহ এই নামটা ছড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর এই সুবহানাল্লাহ ধরে রাখার জন্য এই কথাটা আপনাকে মানা লাগবে। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা ইয়াসিন, তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ।
তাকে ছাড়া আর জীবনে আমি কাউকে মানি না। কথা বলেন ঠিক কিনা? আশা করছি আপনি কথার ইঙ্গিত বুঝেছেন। এরপরেও যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, কানের নিচে 2 থাপ্পড় দিয়ে কান গরম করে দিচ্ছে। আপনি এত সহজ ভাষা বলার পরে বোঝেন না মানে? আমি আশা করছি আপনি মানবেন, না মানলে মাহফিল আগে দিকে দেওয়ার দরকার নেই। আপনি ইয়াসিন সূরা পড়ে 10 খতম কোরআনের সওয়াব পাবেন, সব ঠিক আছে। ইয়াসিন তো মানা লাগবে। বলেন, আল্লাহ 7টা নামে বিশেষ করে নবীকে ডাক দিয়েছেন কোরআনে। ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসসির, আহমদ, মুহাম্মদ, আব্দুল। 7টার ভেতরে প্রথম ইয়াসিন। আপনি ইয়াসিনই মানেন না, শুধু ইয়াসিন সূরা পড়ে 10 খতম কোরআনের সওয়াব নেবেন। সওয়াব কি আল্লাহ খেলা করার জন্য দেবে? এটা মেনে নিলে দেবে। আয়াতুল কুরসি পড়লে যেমন মরণের পরে আযাব হবে না, মরলেই জান্নাত। কিন্তু আয়াতুল কুরসির ভেতরে 10টা আল্লাহর ক্ষমতার কথা। কয়টা? এই 10টা বিষয় যদি আপনি প্র্যাকটিক্যাল লাইফে মেনে নিতে পারেন, তাহলে মরলে আপনি জান্নাত। আপনি একটাও মানেন না, তাহলে আপনি মরলে জান্নাত পাবেন কি করে? এর প্রথম ক্ষমতাই হচ্ছে সব কিছুর উপরে আমার আল্লাহ। আয়াতুল কুরসির প্রথম শিক্ষা এইটা, সব কিছুর উপরে কে? এটা বোঝাতে গিয়ে পুরা কোরআনে 903 জায়গায় আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাবে ঘোষণা দিয়েছেন সবকিছুর উপরে যে আল্লাহ। যেমন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা। এভাবে 903 জায়গায় আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট। সেই কথাটা আজ বাংলাদেশে অনেকেই বোঝার পরেও না বুঝের মতো থাকে। ক্ষমতার উৎস জনগণ, এই কথা বলেন আপনারা, নাউযুবিল্লাহি মিন যালিক। ক্ষমতার উৎস কে বলেন? এই বিশ্বাসটা এখনো অনেকের ভেতরে নেই, অথচ সে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে এসেছে। না ভাই, আপনি কিন্তু মুশরিক। আপনি যাই মনে করেন, খারাপ ভাবেন আর ভালো ভাবেন, ডাইরেক্ট বলছি, যারা ক্ষমতার উৎস মনে করেন জনগণ, তারা মুশরিক। কারণ শিরিক করছেন। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। এদেশে আছে কিনা বলেন এবার? আছে মানে আমরা যাদের এরকম বিশ্বাস আছে, এখন পাল্টান যে না, ক্ষমতার উৎস আমি জনগণকে বিশ্বাস করি না। ক্ষমতার উৎস কে? আরো জোরে। এইটাই বাংলাদেশ জামাত ইসলামী মানত না, যে ক্ষমতার উৎস জনগণ, এটা ওরা মানত না। এই কারণে ওদের নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিয়েছিল। আপনি কি মনে করেন ব্যক্তিগত কোনো কারণে? না, এই একটা কারণ। শেষ পর্যন্ত না পেরে মানে নিষিদ্ধ পর্যন্ত করেছিল, যে না তোদের নিষিদ্ধ করে দিলাম। ওরা মানে ক্ষমতার উৎস আমার আল্লাহ। ওরা কোরআন পড়ে হাদিস পড়ে তো মানে, নাকি বানিয়ে বানিয়ে? আপনি শেষে আল্লাহর গায়েও হাত দিলেন যে না, ওইটাও ব্যান্ড করে দিলাম। 5 দিনের মাথায় আল্লাহ আপনাকে নিষেধ করে দিয়েছে। এবং মেয়ে ফেলা সামলান, এখন পরিচয় দেবেন কুকুরের মতো মানুষ পিটাবে। আপনি তো জামাত ইসলামের গায়ে হাত দেননি, আপনি হাত দিয়েছেন কার গায়ে বলেন? পর্যন্ত যাদের বিশ্বাস আছে যে না ক্ষমতায় জনগণ দিতে পারে, এক্ষণে পাল্টাতে হবে, না তো আপনি মরে গেলে আপনি মুশরিক, আপনার জানাজা পড়েও কোনো লাভ হবে না। এত সহজ ভাষায় বলার পরেও যদি কেউ বলেন না আমি এখনো বুঝি নাই, তো ওরে আমি কি বুখারী শরীফ, কোরআন শরীফ হবে? কি শরীফ লাগবে? বাকারি শরীফ। আশা করছি আপনি বুঝেছেন আর আপনি মেনেও নেবেন। আমাদের আজকের আলোচনা করা